আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আকিদার আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সালাফিরা, বিশেষ করে আবু বকর জাকারিয়া সাহেবের মতো ব্যক্তিরা আমাদের দেশের সাধারণ মুসলিম ভাই বোনদের আকিদা নিয়ে কিভাবে তামাশা করেন, কিভাবে ছিনিমিনি খেলেন। আলোচনাটি বোঝার সুবিধার্থে আসলে আমরা শুরুতে শায়েখের একটি বক্তব্যের একটি অংশ শুনে আসি। আল্লাহ তাআলা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন। এই তার বলতে কাকে বোঝানো হয়েছে এ নিয়ে আলেমদের মধ্যে দুটি মত আছে। একদল বলেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার সুনির্দিষ্ট যে আকার আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সে আকারে সৃষ্টি করেছেন আগে থেকে, যে এই আকারে আমি আদম বানাবো সেটা অনুসারে তিনি সৃষ্টি করেছেন। এইটা বললে কারো কোনো মাথা ব্যথা থাকে না, কিন্তু সমস্যা হচ্ছে এটা বললে মাথা ব্যথা থাকে আমাদের। কারণ হচ্ছে অন্য একটা সহিহ হাদিসে আসছে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন রহমানের, অর্থাৎ তার নিজস্ব আকৃতি সৃষ্টি করেছেন, এটা বলেছেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আমরা মনে করি আল্লাহ তাআলা অবশ্যই আদমকে তার সূরতে সৃষ্টি করেছেন। এখানের বিষয়টি হচ্ছে, বুখারীর একটা হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার আকৃতিতে সৃষ্টি করেছেন। এখনই তার আকৃতি মানে কার আকৃতি? যদি এটা বলা হয় যে আদম আলাইহিস সালামের আকৃতি, তাহলে মাথা ব্যথাটা হচ্ছে আবু বকর জাকারিয়া সাহেবের। কেন? তখন আর আল্লাহ তাআলার জন্য সূরত সাব্যস্ত হয় না। এজন্য তিনি বলছেন যে একটা সহিহ হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা রহমানের আকৃতিতে, অর্থাৎ আল্লাহ তাআলার নিজস্ব আকৃতিতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এবং এই বর্ণনাটি সহিহ বর্ণনা। আসুন আমরা একটু দেখি এই বর্ণনাটি সম্পর্কে বিভিন্ন ইমামরা কি বলেছেন। যেমন দেখুন, ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি শারহে মুসলিমের মধ্যে এই বর্ণনা সম্পর্কে বলেন, ওয়ারাওয়াহু বা'দুহুম ইন্নাল্লাহা খালাকা আদম আলা সূরাতির রহমান। কেউ কেউ বর্ণনাটি এভাবে বর্ণনা করেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে রহমানের আকৃতিতে সৃষ্টি করেছেন। ওয়ালাইসা বিসাবিতিন ইনদা আহলিল হাদিস, কিন্তু এই বর্ণনাটি আহলুল হাদিসদের নিকট প্রমাণিত নয়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি স্পষ্ট ভাষায় বলছেন যে রহমানের আকৃতিতে এই যে বর্ণনাটা, এই বর্ণনাটা আহলুল হাদিসদের নিকট প্রমাণিত নয়। এবার আমি আরেকজন ব্যক্তির বক্তব্য নকল করব, যে বক্তব্যকে বা যার বক্তব্যকে বা যার তাহকিককে আমার সালাফি ভাইয়েরা গ্রহণযোগ্য মনে করেন। তিনি হচ্ছেন শেখ আলবানী রহমতুল্লাহি আলাইহি। তিনি এই বর্ণনাটি সম্পর্কে তার সিলসিলাতুল আহাদিস যায়িফার মাঝে উল্লেখ করেন, ফাইন্না ইবনা আদামা খুলিকা আলা সূরাতির রহমান আযজা ওয়া জাল্লা, নিশ্চয় আদম সন্তানকে রহমানের আকৃতিতে সৃষ্টি করা হয়েছে। দাঈফুন, এটা হচ্ছে একটি দুর্বল বর্ণনা। আমি এখানে আপনাদের নিকট দুজন ব্যক্তির বক্তব্য নকল করলাম। এক ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি, আরেকজন হচ্ছেন সালাফি ভাইদের প্রিয় একজন মুহাক্কিক শেখ আলবানী রহমতুল্লাহি আলাইহি। তার স্পষ্ট কথা হলো এই বর্ণনাটি একটি যায়িফ বর্ণনা। আফসোসের সাথে বলতে হয়, যেই বর্ণনাটি প্রমাণিত নয় অথবা যেই বর্ণনাটি একটি যায়িফ বর্ণনা, ওই বর্ণনাকে আবু বকর জাকারিয়া সাহেব বলে দিচ্ছেন এটা সহিহ বর্ণনা। কেন? কারণ শায়েখের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আপনারা আরো অবাক হবেন আরেকটি তথ্য দেখলে, যে এই বর্ণনাটি যে বুখারীর মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার আকৃতিতে সৃষ্টি করেছেন, এর পরে কি লেখা আছে আসুন আমরা একটু দেখি। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলুহু 60 জিরাআন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার গঠনে সৃষ্টি করেছেন, তার উচ্চতা ছিল 60 হাত। আশা করছি আপনি লক্ষ্য করেছেন যে হাদিসের একটু পরে উল্লেখ আছে আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল 60 হাত। এখন দেখুন, আল্লাহ তাআলা যদি আদম আলাইহিস সালামকে আল্লাহর আকৃতিতে সৃষ্টি করেন এবং আদম আলাইহিস সালামের উচ্চতা হয় 60 হাত, তাহলে কি আল্লাহ তাআলা 60 হাত ছিলেন? আমার প্রিয় শায়েখ আবু বকর জাকারিয়া সাহেব, আপনি কি বলবেন যে আল্লাহ তাআলা 60 হাত ছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। দেখুন, এখানে দুটি সম্ভাবনা। এই হুজমিটটা মানে তার আকৃতি, এই তার মানে কি আদম আলাইহিস সালামের না আল্লাহর? এজন্য আবু বকর জাকারিয়া সাহেব তিনি এখানে উল্লেখ করেছেন যে এটা আল্লাহর দিকে ফিরবে। অথচ দেখুন শেখ আলবানী রহমতুল্লাহি আলাইহি তিনি সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে এই হুটা কোন দিকে ফিরবে এই বিষয়ে তিনি বলেন, ওয়াহাদিহি রিওয়ায়াতু তুআইয়িদু কাওলা মান ক্বালা। এই রিওয়ায়াতটি, অর্থাৎ যে রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল 60 হাত, এই রিওয়ায়াতটি ওই ব্যক্তির বক্তব্যকে মজবুত করে যারা বলে ইন্না দমির আলি আদামা, যে হুজে জমিরটি, এই জমিরটি ফিরেছে আদম আলাইহিস সালামের দিকে। এরপর দেখুন তিনি শেষে এই দলিলের পক্ষে তিনি দলিল দিচ্ছেন, সুম্মা আক্কাবা যালিকা বিকাউলিহি, কেননা একটু পরেই উল্লেখ আছে তুলুহু 60 জিরাআন, তার উচ্চতা ছিল 60 হাত। ফাআদাদ দমিরু আইদান আলা আদামা,
সুতরাং বোঝা যায় এই জমিরটি ফিরবে আদম আলাইহিস সালামের দিকে। আশা করছি আপনারা লক্ষ্য করেছেন যে শেখ আলবানী রহমতুল্লাহি আলাইহি স্পষ্ট ভাষায় বলছেন যে এই হু জমিরটি হাদিসের পরবর্তী অংশ দ্বারা বোঝা যায় যে এটা আদম আলাইহিস সালামের দিকেই ফিরবে। আফসোসের সাথে বলতে হয় আবু বকর জাকারিয়া সাহেব কিভাবে এমন জঘন্য একটা কাজ করলেন। একটা জয়ীফ হাদিসকে এনে তিনি আল্লাহ তাআলার জন্য সূরত সাব্যস্ত করলেন। আমার এর থেকেও বড় অবাক লাগে যখন আমি দেখি আমার সাধারণ সালাফি ভাইরা আবু বকর জাকারিয়াকে আকীদার বহুত বড় পণ্ডিত মনে করে, অথচ এই ব্যক্তি যে কত বড় জাহেল এই ব্যক্তি নিজেও মনে হয় সেটা জানে না। এই ব্যক্তি আকীদার একটি কিতাব লিখেছে, রহমান আরশের উপর উঠেছেন, এই কিতাবটা সে শুরু করেছে জয়ীফ হাদিস দিয়ে, এবং ভিতরে যখন সে হাদিস থেকে দলিল দেবে যে আল্লাহ তাআলা উপরে আছেন, প্রথম যে দলিলটা দিয়েছে সেই দলিল পর্যন্ত জয়ীফ। আর এখানের মধ্যে আল্লাহ তাআলার সূরত থেকে চিরপবিত্র, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদা যদি হাদিস দ্বারা প্রমাণিত হয়, আবু বকর জাকারিয়া সাহেবের দেহবাদী আকীদা বিলুপ্ত হয়ে যায়। এই জন্য তার এই মাথা ব্যথা দূর করার জন্য তিনি একটি জয়ীফ হাদিসকে একবারে সুস্পষ্ট ভাষায় বলে দিলেন যে এটা সহিহ হাদিস। এখানে আসলে হানাফি আকীদা অনেকটা মজবুত, কারণ হলো একজন মুমিনের দুটি জিনিস জরুরি, এক হচ্ছে আকীদা ও বিশ্বাস, আর এক হচ্ছে আমল। এবং আমলগুলো মূলত আকীদাকে কেন্দ্র করেই আবশ্যক হয়, এবং জান্নাতে প্রবেশের জন্য যে আকীদা দরকার এগুলো অকাট্যভাবে প্রমাণিত কোরআন এবং মুতাওয়াতিরের মাধ্যমে। বাকি কোনো ব্যক্তিকে যদি অন্য কোনো আকীদা দিতে হয়, এক্ষেত্রে হানাফি আকীদা সর্বোচ্চ পর্যায়ের যাচাই বাছাই করে, কারণ হলো যাতে করে ওই ব্যক্তির মাঝে কোনো গুমরাহি আকীদা প্রবেশ না করে। এর একটি উদাহরণ আমি আপনাদের নিকট পেশ করি। যেমন ধরুন আমি আপনাকে বললাম যে আগামীকালকে আপনার আমার বাসাতে দাওয়াত, আপনি আসতেও পারেন নাও আসতে পারেন, কিন্তু আমি যদি বলি আগামীকালকে প্রধানমন্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি কিন্তু বিষয়টা আমাকে আবার জিজ্ঞাসা করবেন, আপনি কি সত্যি বলছেন, আসলেই কি এটা বাস্তব? কেন? কারণ বিষয়টার আলাদা একটা গুরুত্ব আছে। সুতরাং যখনই হানাফি আকীদার সামনে আকীদা সংক্রান্ত কোনো বর্ণনা আসে, তখনই তারা সেখানে কঠিনভাবে যাচাই বাছাই করেন। কেন? কারণ হলো আকীদা হলো এমন একটা জায়গা, যেই জায়গার মাঝে কোনো শিথিলতার কোনো সুযোগ নেই। যদি কোনো বর্ণনা জয়ীফ হয় বা সেখানে কোনো সমস্যা থাকে, তাহলে সেটাকে হানাফি আকীদা বাদ দিয়ে দেয়। কেন? জান্নাতে প্রবেশের জন্য জয়ীফ হাদিস অনুযায়ী আকীদা রাখার কোনো দরকার নেই। জান্নাতে প্রবেশের জন্য যতটুকু আকীদা দরকার এতটুকু কোরআন এবং মুতাওয়াতির ভাবে প্রমাণিত। এরপর যদি কোনো আকীদা দিতে হয়, সেটা যদি অকাট্যভাবে প্রমাণিত হয় তাহলে সেটাকে দেওয়া হবে, আর যদি অকাট্যভাবে প্রমাণিত না হয় তাহলে সেটা দেওয়া হবে না। কারণ হানাফি আকীদা এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহের আকীদা, এবং এটা মানুষকে ওই আকীদা দেওয়ারই চেষ্টা করে যে আকীদার মাঝে কোনো ধরনের অস্পষ্টতা নেই এবং যে আকীদা জয়ীফ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। পক্ষান্তরে আপনি যত বেদাতি দল দেখবেন ওরা বিভিন্ন জয়ীফের মাধ্যমে, বিভিন্ন মাউজুর মাধ্যমে তারা মানুষকে আকীদার সাথে সাথে আরো ভ্রান্ত কিছু আকীদা দেয়। যেমন এই যে এখানে আবু বকর জাকারিয়া সাহেব, তার কি দরকার ছিল একটা জয়ীফ হাদিসকে কেন্দ্র করে এই আকীদা দেওয়ার যে আল্লাহ তাআলা সূরত আছে? কোনো দরকার ছিল তার এটা? তার কি কোনো দরকার ছিল এই কথা বলার যে এই হুটা ফিরেছে রহমানের দিকে? এই কাজটা তিনি কেন করেছেন? এই কাজটা তিনি এজন্য করেছেন যে এই ব্যাখ্যা যদি এভাবে না করা হয়, তাহলে আবু বকর জাকারিয়া সাহেব যে মিশন নিয়ে নেমেছে, অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সে দেহবাদী বানিয়ে দেবে, তার এই মিশন বাস্তবায়িত হবে না। এজন্য এখন করণীয় কি? এজন্য এখন করণীয় হচ্ছে জয়ীফ হাদিস নিয়ে আসো, মাউজু হাদিস নিয়ে আসো। এখন মানুষ যেন সন্দেহ না করে, এজন্য শায়েখ লাল সাদা ঘোমটা দিয়ে বলে ফেলবে যেটা হলো সহিহ বর্ণনা। আমার সালাফি ভাইরা যারা, এরা তো তাহকিক করার মতো যোগ্যতা রাখে না, এজন্য এরা ভাববে যে আমার শায়েখ তো বলেছেন সহিহ, সুতরাং এই বর্ণনা মনে হয় সহিহ। অথচ এই ব্যক্তি যে কত বড় জাহেল, এই ব্যক্তি নিজেও জানে না যে কত বড় জাহেল। সুতরাং আসুন আমরা সালাফিদের এই সমস্ত ভ্রান্ত আকীদা, গোমরাহি আকীদা থেকে নিজে বাঁচি এবং অন্যকে বাঁচানোর চেষ্টা করি। সাথে সাথে আমি আপনাদেরকে বলবো আপনারা হানাফি আকীদা গ্রহণ করুন, কারণ হলো হানাফি আকীদার মাঝে জাল জয়ীফের কোনো গ্রাণই আপনি পাবেন না। জাল জয়ীফ দ্বারা দলিল দেওয়া তো বহুত দূরের কথা। হানাফি আকীদা আপনাকে ওই আকীদাটাই দেবে যে আকীদাটা অকাট্যভাবে প্রমাণিত। আর যদি কোনো আকীদা আপনাকে দেয়, তাহলে সে জায়গার মধ্যে সর্বোচ্চ যাচাই বাছাইয়ের পর আপনাকে বলবে যে আকীদা কি সহিহ না সহিহ না। সুতরাং আসুন আমরা হানাফি আকীদা গ্রহণ করি এবং সালাফি আরো যে সমস্ত বিদআতি দল আছে, গুমরাহ দল আছে, এদের আকীদা থেকে আমরা সকলে বিরত থাকি এবং নিজে সতর্ক থাকি এবং অন্যকে সতর্ক করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ এবং সালাফদের আকীদা, হানাফি আকীদা গ্রহণের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।